বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 14 তারিখ, 14ই ফেব্রুয়ারি। আমাদের 17-18 বছরের সমস্ত জঞ্জাল থেকে আমরা 12 তারিখে মোটামুটি মুক্তি পেয়েছি। তো 11 দলীয় জোটের সকল কর্মী, সমর্থক, কলাকুশলী সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, এবং তৃণমূলের সকল 11 দলীয় ভোটারদের প্রতি রইল আমার আরও একবার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। তারা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে মিথ্যার কোনো, আধিপত্যবাদের কোনো স্থান নাই। এটা আমরা তৃণমূল থেকে আমরা প্রমাণ পেয়েছি, এবং সারা বাংলাদেশের মানুষ এই সোশ্যাল মিডিয়ার যুগে সবাই দেখেছে। রাত্র 9টা পর্যন্ত যে সমস্ত আসনের ভোট গণনা শেষ হয়েছে, সেখানে 81টা আসন জামাত পেয়েছে এবং বিএনপি তখন পেয়েছিল মাত্র 70টা বা 69টা। এই দেখে তাদের মাথা নষ্ট হয়ে গেল। কেউ নির্বাচন কমিশনে যায়, কেউ এক দেশের হাই কমিশনকে দিয়া থ্রেট দেওয়ায়। তো আমি 11 দলীয় জোটে এবং জোট প্রধানদের বলবো, যেই সমস্ত জেলা নির্বাচন কমিশন এবং যেই সমস্ত জেলার ডিসি যারা এই অপকর্মের সাথে জড়িত ছিল, আগামী দিনগুলোতে তাদেরকে চিহ্নিত করে তাদের ব্যবস্থা নেওয়া হোক, এবং সুনির্দিষ্ট কিছু আসনে ভোট পুনর্গণনার দাবি জানানো হোক। তো আমি 11 দলীয় জোটের সকল নেতাকর্মীদেরকে এবং তৃণমূলে যারা আছেন তাদের মন খারাপ করার কিছু নেই। আমরা জিতে গেছি ভোটে, কিন্তু আমরা চুরিতে জিততে পারি নাই। যাই হোক, অসুবিধা হবে না। জাস্ট ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, জাস্ট ওয়ান টাইম প্রেজেন্টেশন বাই ওয়ান বাজেট ন্যাশনাল পার্টি অফ বিএনপি। তো ধন্যবাদ। তাদেরকে একটু সুযোগ দেন, তারা যাতে 16 কলাটা পূর্ণ করতে পারে। এদেশের মানুষের আরও যদি কিছু বোঝার বাকি থাকে সেটা তারা বুঝে যাবে। তবে আমার এই 11 দলীয় জোটের সবাইকে বলবো, আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এবং যে সমস্ত বর্তমানে প্রতিনিধিত্ব বা এমপি নির্বাচিত হয়েছেন তাদেরকে বলবো, আপনাদের স্ব এলাকায়, বিশেষ করে আমাদের যাদেরকে আমরা সংখ্যালঘু বলি, তারা ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে তারা এদেশের একজন নাগরিক এবং সুনাগরিক। তারা যোগ্য প্রার্থী দিয়েই তারা নির্বাচিত করছে। কিন্তু আপনারা চুরি করে যাই করেন না, কারণ তারা কিন্তু ভোট দিছে, তাতে কোনো সন্দেহ নাই। দাঁড়িপাল্লায় সমস্ত হিন্দুরা আমার এলাকার আশেপাশের এলাকায়, আমি যতগুলো এলাকা ভিজিট করছি, যতগুলো এলাকায় সমস্ত এলাকায় দেখেছি। অর্থাৎ তাদের দিকে সুনজর রাখতে হবে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বশেষ কথা